বাংলাদেশ টেলিভিশন বলে সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখেছি এটা একটা দলীয় প্রতিষ্ঠান। আমরা কখনো বিরোধী দলের কথা বলার সুযোগ পাইনি। এই যে সবাই বলছেন যে স্বায়ত্তশাসন, গণমাধ্যম, মিডিয়া বলতে আমি ইলেকট্রনিক মিডিয়ার কথাই বলবো, স্বাধীনতা কতটুকু আমরা পেয়েছি। আসলে বাংলাদেশ টেলিভিশন বলে সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখেছি এটা একটা দলীয় প্রতিষ্ঠান। যখন যে সরকার এসছেন আমরা বাধ্য হয়েছি চাকুরি করার সুবাদে সেই দলের কথা বলতে। আমরা কখনো বিরোধী দলের কথা বলার সুযোগ পাইনি। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার যখন এসছেন ওই কয়েক মাস আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি নিজেও ছিলাম 2006 থেকে 2009 পর্যন্ত। তখন চেষ্টা করেছি আমরা স্বাধীনভাবে কাজ করতে। কিন্তু যখন যে সরকার ক্ষমতা এসেছেন তারা তাদের দলের তাদের লোকজন একটা চর দখলের মতো, যে যদি বিএনপি কেউ আসে, আওয়ামী লীগের সমর্থন বা আওয়ামী লীগের কেউ কোনো শিল্পী বিটিভিতে আসতে পারবে না। আবার ঠিক তেমনি আওয়ামী লীগের সময়ও যদি বিএনপিকেও সাপোর্ট করে তারা আসতে পারেন। এরকম অনেক শিল্পী মর্মাহত, দুঃখিত। শিল্পীর আবার দল কি? জিয়া রহমান সাহেব ফিরোজা বেগমকে পছন্দ করতেন, অত ফিরোজা বেগম কোথাও থাকতে পারবেন না, ওনাকে বাড়ির থেকে উৎখাত করা হলো। ঠিক তেমনিভাবেও এই আমলেও দেখেছি আমরা, মানে বিএনপির আমলে বা আওয়ামী লীগের আমলে অলিখিত ব্যান্ড যেটা বলা হয় যে নেওয়া যাবে নাকি। শামসুর রহমান সাহেব এত বড় কবি, ওই যে কবিতা পরিষদ দুইটা ভাগ ছিল শেষ মেশাদের সময়। আমি একবার ওনাকে একটা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানালাম, আমাকে বলা হলো না, ওনাকে তো নেওয়া যাবে না। আমি অলরেডি কমিটেড, আমি কি করব? বাধ্য হয়ে ওনাকে বললাম সরি, আমাদের রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু উনি তো বোদ্ধা মানুষ, উনি বুঝলেন যে আমি নিতে পারছি না ওনাকে। তো সেই প্রতিকূল পরিবেশে আমরা কাজ করে এসেছি। স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, আমরা জয়েন করার আগের থেকে শুনেছি, 80 সালে জয়েন করেছি। কিন্তু কখনো এটাকে স্বায়ত্তশাসন দেবার জন্য কোনো সরকারি কোনো উদ্যোগী নেন নাই, এবং মনে হয় না এটাকে দিবই না কোনো দিন কি। আমরা যতই কমিশন বলুক বা জনগণই চাক, কিন্তু আমার মনে হয় যে সরকারই আসুক, ওনারা তো আছেন, কেউ এটাকে স্বায়ত্তশাসন দিবে না, তাদের কর্তৃত্ব এখানে থাকবে না। এটা আমার মনে হয়, কারণ আমার এতদিনের অভিজ্ঞতায়। তবু যাই হোক, আশাবাদী আমরা। আগামীতে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল পার্টি আসবেন, রাজনৈতিক দল আসবেন, ওনারা গণমাধ্যমকে, দলীয় না, গণমাধ্যমকে গণমাধ্যমে নীতিতে চলতে হবে। তাদের একটা নীতিমালা থাকবে। এই যে আপনি দেখেন চ্যানেলগুলো দেখা যায় একটা বিজ্ঞাপনের অত্যাচারে, কিন্তু কেউ তো কিছু বলছে না, সেখানে কোনো নীতিমালা নাই। আমি 5 মিনিট অনুষ্ঠান দেখছি, 15 মিনিট বিজ্ঞাপন দেখছি, আমি ভুলে গেলাম কখন কি দেখেছি। এটা তখন থেকে হয়ে আসছে। বিটিভিতে এই জিনিসটা নাই অবশ্যই, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, কারণ ব্যক্তি মালিকানাধীন চলে বিজ্ঞাপনের উপর, কিন্তু তারও তো একটা সীমা থাকা উচিত। কিন্তু সেই সীমা পরিসীমা আমাদের মধ্যে নাই। তবু আশাবাদী আগামীতে যারা আসবেন, সরকারি দল দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, কিন্তু আমি মনে করি সরকারি প্রতিষ্ঠান এটা জনগণের টাকায় চলে, জনগণের প্রতিষ্ঠান হোক এবং তার নিজস্ব গতিতে, তার নিজস্ব ধারায় চলবে। এটার জন্য ওনার স্বায়ত্তশাসন দিক আর না দিক, প্রতিষ্ঠানের তো একটা নিজস্বতা থাকবে, টেলিভিশনের একটা নীতিমালা থাকবে যে আমি এই নীতিতে চলবো।